চোখে দেখিতে রাস্তা ব্লক করেছে এলাকাবাসী লোডশেডিং এর কারণে, এবং এখানে একটি পুলিশের অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। পুলিশ সদস্যরা এসে এখানে যারা দাঁড়িয়েছিলেন, ব্লক করেছিলেন, তাদের সাথে কথা বলার পর এই অ্যাম্বুলেন্সটিকে যেতে দেওয়া হচ্ছে। এবং তারা যখন তীব্র লোডশেডিং এর প্রতিবাদে যখন চৌকিদিঘিবাসী যখন এখানে নেমে আসে, ঠিক তখনই কিন্তু বিদ্যুৎ ছুটে আসে। আমরা শুনবো এলাকাবাসীর বক্তব্য। অবস্থা গামা উচিত মানে বসন্তের মতো বেমার বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায় কারণে। সারা দেশে 41টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, কি কারণে জানতে পারেন কিনা? জি, সারা দেশে 41টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে, কি কারণে সেটি জেনেছেন কিনা? এটা তো সরকার পরিষ্কার করে নাই যে জনগণ জানবে। যদি সরকার পরিষ্কার করতো তাহলে জনগণ মেনে নিত। যদি সরকারের যদি কোনো জায়গায় কিছু থাকতো যে আমাদের এই সমস্যা, জনগণের কাছে পরিষ্কার করে আমরা মেনে নিব। সমস্যা থাকতে পারে, সমস্যার সমাধান আছে। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সরকার পরিষ্কার করুক। যা বিদ্যুৎ যে মন্ত্রী আছে উনি মানে জনগণের সামনে পরিষ্কার করলো যে আমাদের এই সমস্যার কারণে আমরা বিদ্যুৎ দিতে পারছি না, আমরাও রাস্তায় নামবো না, আমরা মেনে নিব। কারণ সমস্যা থাকতে পারে, এই সমস্যা অনতি বিলম্বে এই সমস্যার সমাধান করা হোক। এবং যা সমস্যাগুলো আছে আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ জানাবো অনতি বিলম্বে। একদিকে হচ্ছে প্রচন্ড গরম, অন্যদিকে লোডশেডিং, রাত হলে কারেন্ট নিয়ে যায়। এই যে এখন একদিকে নাই আর একদিকে আছে, এখন একদিকে মানুষ কষ্ট করবে, অন্যদিকে মানুষ একটু আরাম করবে। আবার একটু পর যখন খাওয়া দাওয়া পরে যখন একটু ঘুমাতে যাবে তখন আবার কারেন্ট নাই। এটাকে সরকার দেখে না? সবার বাসায় তো আইপিএস নাই, আমরা তো হচ্ছে মধ্যবিত্ত কিছু পরিবারের লোক, তো আমাদের বাসায় আইপিএস নাই, আমরা তো চলাচল করি কারেন্ট দিয়ে। আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ জানাবো এই যে সমস্যা, এটা সমস্যা অনতি বিলম্বে এই সমস্যার সমাধান করুন। আমরা এটার জন্য বিদ্যুৎ নেই আপনাদের এই এলাকায়? এখন আছে একটু পর নাই, তাহলে আমরা একটা প্রস্তুতি নিতাম। এখন ঘুমাতে যাবো এখনই কারেন্ট নাই, এখন খেতে যাবো এখনই কারেন্ট নাই, এখন পড়তে বসবো এখনই কারেন্ট নাই। রাত হলে আমরা ঘুমাতে পারি না, আমাদের তো কাজ কাম করে তো খাওয়া লাগে। আমরা যদি রাত ঘুমাতে না পারি, সকালে আমরা কাজে কামে যাবো কিভাবে? আমরা যারা স্টুডেন্ট আছি পড়ালেখা করতেছি, রাত হলে পড়তে পারতেছি না। সকাল হতে না হতে আবার আমাদের মানে যে পরীক্ষা, কারো পরীক্ষা চলতেছে, কোনো বালসা পরীক্ষা শেষ হয়েছে আবার চলতেছে, আবার কেউ পরীক্ষার প্রস্তুতি নিতেছে, পড়ালেখা করতেছে। সেই দৃষ্টিতে তো রাখা উচিত সরকারের। আমরা অবস্থান নিয়েছি, আমরা যে বিদ্যুতের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই। আমরা কারো বিপক্ষে না, যে আমরা মানুষের বিপক্ষে নয়, সেটা মানুষের কোনো দোষ নাই। আমরা যদি প্রত্যেক মাসে কারেন্ট বিল যদি প্রত্যেক মাসে ক্লিয়ার করতে পারি, কিন্তু সরকার আমাদেরকে কেন, যারা এই দায়িত্বে আছেন, যে সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন, তারা এই সমস্যা যদি আমাদের তারা কেন আমরা বিদ্যুৎ দিতে পারবে না? সেটা কি? যদি আমরা জনগণ যদি সেটা ক্লিয়ার না করতে পারতো, তাহলে একটা কথা ছিল যে জনগণ বিদ্যুৎ বিল দিতে পারতেছে না, তারা বিদ্যুৎ যে তৈরি করবে সেটা করতে পারতেছে না। বিষয়টা কিন্তু সেই রকম না। বিষয়টা যে এখন আমাদের এখানে প্রশাসনের লোক এসেছে, এরা এসে বড়দের সাথে কথা বলেছে, বড়রা হয়তো আশ্বাস পেয়েছে, তাই আমাদেরকে বলছে যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, তাই আমরা রাস্তা ছেড়ে দিয়েছি।